বন্ধুরা সাফ করার পরে একদম শুভ সকাল বন্ধুরা। আমি এখন এই যে আমাদের বাড়ির সামনে অ্যালোভেরা গাছ আছে, অ্যালোভেরা একটা না, এখানে অনেকগুলো গাছ আছে। এই গাছগুলো একটু এখানে মানে অনেক জঙ্গল হয়েছে, তো জঙ্গলগুলো সাফ করে দিতেছি। মানে গাছগুলো খুব সুন্দর ভালো হয়েছে। এই গাছগুলো আমরা অল্প যত্ন নিলে তার অল্প ভালো হবো। আপনাদেরকে গাছগুলো দেখাই, হ্যাঁ অ্যালোভেরা গাছগুলো দেখাই। এই যে অ্যালোভেরা গাছ খুব সুন্দর ভোলা ভোলা হয়েছে। কতগুলো কুত্তার বাচ্চা থাকে না, ভোলা ভোলা কুত্তার বাচ্চা, ওই রকম হয়েছে গাছগুলা। তো এখানে যদি আরো পর্যন্ত একটু মানে সাফ চিকুন করে দিই, গাছগুলা আরো ভালো হবো। এই গাছগুলো আমাদের বাবাই কাটছিল, কিন্তু আমি মাঝে মাঝে সাফ করে দিই, কারণ অ্যালোভেরা গাছ খুব আমার একটা পছন্দের গাছ, আমার ভালো লাগে অ্যালোভেরা গাছগুলা। তো তার জন্য আমি এই গাছগুলা মাঝে মাঝে আমি নিজেই সাফ করে দিই। আর এখানে এই যে ভালো করে একটা বেড়া দেওয়া আছে, বেড়ার মাঝে আছে অ্যালোভেরা গাছ। এই গুগুলো যে দেখতেছেন, এগুলো কবুতরের গু। কবুতরের গু থাকার একটা কারণ আছে, কারণ আমাদের বাড়ির সামনে একটা কবুতরের আছে, কি কয়, ঘর। ওই ঘরটা আমাদের বাবাই বানাইছে, অনেকগুলো কবুতর আছে ওখানে। তো তার জন্য মূলত এই গাছের উপরে, গাছ না, বেড়াটার উপরে কবুতরের গু পড়ছে। এই গাছগুলো বেকার গাছ, এগুলো কোনো কাম নাই। এগুলো ওই অ্যালোভেরা গাছগুলো নষ্ট করবো, গাছের রস টস খাই দিব। তো তার জন্য যদি ভালো হলো নি রেখে দিতাম, গাছগুলো রেখে দিতাম, বেকার গাছের কাম নাই। তো আমি ভালো করে সাফটা করে আপনাদেরকে পরে একটু দেখাবো। এই যে এতগুলো জঙ্গল বাড়াইছে এই অল্প জায়গার থেকে, এতগুলো জঙ্গল ঘাস বাড়াইলো। বন্ধুরা সাফ করার পরে একদম চকচকা হয়ে গেছে, চকচকা হয়েছে। এখন আর এর মাঝে কোনো গাছ টাছ নাই, জংলা গাছ নাই, শুধু অ্যালোভেরা। খুব ভালো লাগছে আর কি, এখন সাফ করার পরে খুব ভালো লাগছে।